বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনি চাকরিকে বেশি গুরুত্ব দেবেন নাকি ব্যবসাকে বেশি গুরুত্ব দেবেন, এই বিষয়ে কিছু বলেন। খুব সুন্দর প্রশ্ন করেছেন যে বর্তমান বাংলাদেশে চাকরিকে গুরুত্ব দিব নাকি ব্যবসায়ীকে গুরুত্ব দিব। হ্যাঁ, আসলে দেখেন বর্তমান বাংলাদেশে যেভাবে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, অনেকে পড়াশোনা করে চাকরি হচ্ছে না, তার মানে তারা কি করবে? সরকারের তো ক্ষমতা নেই, এত চাকরি দেওয়ার তো ক্ষমতা নেই। হ্যাঁ, হ্যাঁ, তাহলে যাদের অনার্স কমপ্লিট মাস্টার্স কমপ্লিট করে চাকরি হবে না, তারা কি করতে সফল হতে চান? তাহলে তিনটা বিষয় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তিনটা বিষয় সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই আপনি সফল। আচ্ছা পেশা নির্বাচন, জীবন সঙ্গী নির্বাচন এবং বন্ধু নির্বাচন। আচ্ছা আচ্ছা তা আপনি যত পেশা নিয়ে প্রশ্ন করেছেন, আমি পেশা নির্বাচন নিয়ে কিছু কথা বলতে চাই। জি। সারা পৃথিবীতে যত পেশাজীবী মানুষ আছে, এই পেশাজীবীকে 4 ভাগে ভাগ করা যায়। 4 ভাগে? হ্যাঁ। নাম্বার 1 এমপ্লয়, নাম্বার 2 সেলফ এমপ্লয়, নাম্বার 3 বিজনেসম্যান, নাম্বার 4 ইনভেস্টর। তো এই যে 4টা শ্রেণী বললাম, তার মধ্যে এমপ্লয়, সেলফ এমপ্লয় এরা হচ্ছে চাকরিজীবীর মধ্যে, এবং বিজনেসম্যান অ্যান্ড ইনভেস্টর এরা হচ্ছে ব্যবসায়িকের মধ্যে। তো সারা পৃথিবীতে মাত্র 5% মানুষ বিজনেস করে আর 95% মানুষ জব করে। কিন্তু মজার বিষয় হচ্ছে, যত সম্পদ আছে সারা পৃথিবীতে, এই সম্পদ 95% সম্পদ ভোগ করে মাত্র 5% বিজনেসম্যান, আর 5% সম্পদ ভোগ করে 95% জব হোল্ডার। আচ্ছা। আরেকটি মজার তথ্য দিচ্ছি, সারা পৃথিবীতে টপ 10 ইউনিভার্সিটির মধ্যে একটি ইউনিভার্সিটির নাম হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 99% স্টুডেন্ট, তারা ফিউচার ড্রিম, তারা স্বপ্ন দেখে তারা হচ্ছে বিজনেস করতে চায়। আচ্ছা। আর 1% স্টুডেন্ট স্বপ্ন দেখে তারা জব করবে। আর 5 ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা হচ্ছে 99% স্টুডেন্ট স্বপ্ন দেখে জব করবে, আর 1% মানুষ স্বপ্ন দেখে বিজনেস বানাবে। এ সম্পর্কে আমাদের বিশ্ববিখ্যাত APJ আব্দুল কালাম আজাদ বলেছেন, যেই দেশের ছাত্র সমাজ চাকরির জন্য পড়াশোনা করবে, সেই দেশে চাকর জন্মাবে কিন্তু মালিক জন্মাবে না। আচ্ছা আচ্ছা। আমাদের বাংলাদেশে ঠিক একই অবস্থা। এজন্য বাংলাদেশে চাকর জন্মাচ্ছে, অর্থাৎ চাকরি শব্দ এসেছে চাকর থেকে এবং ব্যবসা শব্দ এসেছে বাদশা থেকে। তো আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ চাকরির জন্য পড়াশোনা করছে, এজন্য চাকরের সংখ্যা বেড়ে যাচ্ছে। চাকরের সংখ্যা বাড়ার কারণে চাকরি পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ আমাদের দেশে মালিক জন্মাচ্ছে না। মালিক যদি বেড়ে যায় তাহলে কর্মসংস্থান বেড়ে যাবে। সেই জন্য যারা অনার্স পাস করেছেন, মাস্টার্স পাস করেছেন, চাকরি হচ্ছে না, আমি তাদের জন্য পরামর্শ, আপনি উদ্যোক্তা হন, এন্টারপ্রেনার হন, ব্যবসায়িক হন, বিজনেসম্যান হন। আপনি কেন চাকরি করবেন? আপনি আরো 1000 ব্যক্তিকে চাকরি দেওয়ার মন মানসিকতা তৈরি করুন। তাহলে আপনার প্রশ্ন অনুযায়ী আমি বলবো, চাকরি নয়, আপনি ব্যবসায়িক বিজনেস করার স্বপ্ন দেখুন, আপনি ব্যবসায়িক হন।